তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকেই আমার প্রথম ব্লগ শুরু করলাম। তো এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থেকো ও আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন অনেক বড় হতে পারি। তো আমি কোনোদিন ব্লগ ভিডিও বানাইনি বা ইউটিউব করিনি, এই জন্য আমার কথাবার্তার কিন্তু মিল পাবে না। আমি তেমন ভালোভাবে কথাবার্তা বলতে পারি না। তো আজকে আমি যাচ্ছিলাম এক জায়গায়, তো যাচ্ছিলাম না, আসছিলাম, ফিরছিলাম। আমি সবজির গাড়ি চালাই। তো এখন আমি সবজির গাড়ি চালাই, আগে বর্ডারের গাড়ি চালাতাম। তো এখন সবজির গাড়ি, আমি সবজি নিয়ে গেছিলাম, এই বিহার গেছিলাম। তো বিহার থেকে আবার টমেটো লোড করে আসছি, যাব দুর্গাপুর। তো বিহার থেকে যখন ঝাড়খণ্ডে পৌঁছলাম, তো ঝাড়খণ্ডের এই রাস্তা দিয়ে আসতে আসতে জায়গাটা ভীষণ পছন্দ হয়ে গেল। তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি মন স্থির করেছিলাম বলে ভিডিওটা করলাম, যে বন্ধুদের একটু দেখাই। তো দেখো বন্ধুরা, কি অপরূপ সৌন্দর্য, আমাদের পৃথিবীতে কত অপরূপ সৌন্দর্য। তো আমি বেশি দূর যাইনি। তো কিন্তু আমি এই পর্যন্ত যতদূর গিয়েছি, এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমি খুব বেশি দূর যাইনি, হয়তো এর চেয়ে প্রচুর ভালো ভালো জায়গা আছে, কিন্তু আমার নজরে এইটাই প্রথম। আর আমার নজরে বলতে, আমি তো বাইরে তেমন যাই না। তো এই গাড়ি চালাতে চালাতে দেখলাম এই জায়গাটা খুব ভালো। তো আমার খালাসিকে বললাম একটু ভিডিও কর, জায়গাটা আমি ইউটিউবের বন্ধুদেরকে দেখাবো। তো এই মনে করে একটু ভিডিও করতে বললাম ওকে, ও ভিডিও করছে, আমি গাড়ি চালাচ্ছি। তো জায়গাটা দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা, দুই সাইডে পাহাড়, বেল গাছ। এই যে গাছগাছালিগুলো দেখছো, এতে কিন্তু বেশিরভাগই বেল গাছ বন্ধুরা। তো একবার মনে করছিলাম যাই, গিয়ে কটা বেল পেড়ে নিয়ে আসি, কিন্তু সাহস হচ্ছিল না, দুই সাইডে ভীষণ জঙ্গল। তো আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা এই রাস্তায় কোনোদিন আসোনি বা যারা ঘরের বাইরে বেরো না বা লোকালের ভিতরে পড়ে থাকো, তারা হয়তো শুনেছো যে হ্যাঁ, পাহাড় পর্বত আছে, রাস্তাঘাট এরকম, বাইরে এরকম রাস্তা এরকম রাস্তা, অনেকে হয়তো শুনেছো, কিন্তু তারা হয়তো কোনোদিন দেখোনি। আর যারা দেখেছো তাদের ব্যাপারটা অন্য, কিন্তু যারা এখনও কোনোদিন দেখোনি তারা একটু দেখে নাও। কত সুন্দর রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তাগুলো দেখো, একবার উঁচু, একবার নিচু, একবার ডাইনে, একবার বামে। আর কত সুন্দর লাগছে রাস্তাগুলো, কিন্তু আমাদের গাড়ি নিয়ে চলতে ভীষণ অসুবিধা হয়। এই গাড়িগুলো যেখানে একটু গোড়েন আছে সেখানে তো গাড়ি ভালোই জোরে চলে, কিন্তু ঘন ঘন টার্নিংয়ের জন্য জোরে চালানো যায় না। আবার জোরে যখন চালানোর দরকার হয়, সেই সময়ও আবার জোরে চালানো যায় না, কারণ সামনে উঠনি, সে গাড়ি উঠতে চায় না, আমাদের লোড গাড়ি তো উঠতে চায় না। তো বিহার থেকে আমি টমেটো নিয়ে আসছি, এই টমেটোটা দুর্গাপুর খালি হবে। তো রাস্তা দুই সাইডে দেখো বন্ধুরা, কোনো ঘর বাড়ি বা জনবসতি কিচ্ছু নেই, পুরো ফাঁকা, চারিদিকে একটা মানুষ নেই, শুধু গাছগাছালি ভর্তি। এই গাছগাছালি বলতে এগুলো সব জঙ্গল, আর এই জঙ্গল কিন্তু সব পাহাড়ি গাছ, এসব কিন্তু সব পাহাড়, এই পাহাড়ের ওপরে এইসবগুলো গাছ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আর কি বলবো, আমার এটা নতুন, নতুন বলতে এটাই আমার ফার্স্ট ব্লগ। আমি ভালোভাবে কথা বলতে পারি না, তো কি বলবো বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা দেখে জায়গাটা কেমন লাগলো, রাস্তাগুলো কেমন লাগলো, দেখো বন্ধুরা, বাঁ সাইডে একটা মন্দির আছে। তো এখানে সব অনেকে দাঁড়িয়ে সব অনেকে দেখে, সব জায়গাটা একটু নজর করে দেখে নেয়, মনটাকে শান্তি করায়, চোখটাকে শান্তি দেয়। তো জায়গাটা ভীষণ ভালো বন্ধুরা, তোমরা যদি আসো কোনো দিন তো ঘুরে যাবে এখান থেকে। আর আমার কথা একটু মনে করবে যে হ্যাঁ, একটা দাদা দেখিয়েছিল ভিডিও করে, ঠিক সেই জায়গাটায় এরকম, আমরা যেরকম দেখি, আমরা যেরকম সবাই অন্য অন্য সব বন্ধুরা সব ভিডিও বানায়, তো সেই সব ভিডিও বানানো, সেই সব জায়গাগুলো আমরা যখন যাই, সেই সময় আমরা মনে মনে বলি যে হ্যাঁ, এই জায়গাটা ভিডিওতে দেখিয়েছিলাম, এরকম দাদা দেখিয়েছিল, সেই জায়গাটায় এরকমভাবে আমরা সব আলোচনা করি আমাদের মনে, সেই সব গাতে। তো সেই হিসেবে তোমরা যদি কোনো দিন এখানে আসো, তো আমার কথা মনে করবে হ্যাঁ, যে এরকম এই দাদা দেখিয়েছিল। দেখো বন্ধুরা, দুই সাইডে কত উঁচু পাহাড়। তো গাড়ির ভিতর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, সামনাসামনি দেখলে
খুব ভালো লাগে বন্ধুরা। আর এটাও তোমরা জানো যে ভিডিওতে তেমন ভালো দেখা যায় না, কিন্তু অরিজিনালে এর একটা সৌন্দর্য আলাদা। এই সামনে গাড়িতে দুটো লোক যাচ্ছে, ওরাও ভিডিও করতে করতে যাচ্ছে। ওরা হয়তো কাউকে দেখাবে না বা ওদের হয়তো কারো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু ওরা বাড়ি গিয়ে হয়তো ওদের ফ্যামিলিকে দেখাবে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, তোমরা সব ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা দেখো। আমি আর বেশি কথা বললাম না, কারণ আমার কথা বলতে মানে কীভাবে কী করে কথা বলতে আমি জানি না। এটা আমার ফার্স্ট ব্লগ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমি যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য মনটা যেন উৎসাহ হয়। তোমরা যত সাপোর্ট করবে বন্ধুরা, আমার মনটা একটু বেশি আনন্দিত হবে, আর আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ পাবো। এই তো, তোমরা তো আমার কথা শুনেই বুঝতে পারছো আমি কীরকমভাবে কী বলছি। আমি নিজেই বুঝতে পারছি না আমি কী বলছি। তো আমি প্রথম শুরু করেছি, তো একটু উল্টো পাল্টা হবে বন্ধুরা, একটু মানিয়ে গুছিয়ে নিও। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইসব জায়গার তো মনে হয় পাথর নিয়ে যায় কেটে কেটে, ওই নলাটি পাথর টাথর বেশি করে। ওই যে বলছিল বেল বেল কোথায় সে জানি বা মালিকই জানি কোথায় বেল আছে। বেল দেখতে পাচ্ছিস না বড়া? এত বড় দেখ কাছে কত বেল, দেখ দেখ বড়া বেল, দেখ দেখ কত খাবি, দেখ বড়া বেল, দেখ কয় বেল? এই বড়া এটা কি বড়া, এগুলো কি তাই কি বড়া? তাই বড়া বেল দেখতে পাচ্ছিস না? সেই দেখে গোটা বড়া পাহাড়টা বেল আছে। না বলতেছে বেল খাওয়া কোথায় দাঁড়াবো, সে কোথায় সে গোটা পাহাড়টা আছে, তুমি এবার যেখানে দাঁড়াবে দাঁড়াবে। আবার জল আগে নি গাড়িতে বড়া সব আছে, খাবার জন্য নিতে পারে, চলছে তো পায়ে কাছে। তোমাকে গ্যাংটকে নিয়ে গেলে তোমার ফোনই ছাড়বে না। হ্যাঁ দাদা, ভিডিও করে আলা পড়ে যাবে তো। গ্যাংটক গেলে আস্তে আস্তে চলো, আস্তে তেল দিয়ে নেবো, তেল এখানে শেষ হয়ে যাবে। একটু না রিল্যাক্স দাঁড়ালে তো উঠবে না। তামিলনাড়ু গাড়িগুলো দেখবে, কোনো গিয়ে ইঞ্জিনে চাপই দেবে না। আমাদের গাড়ি উঠছে না তো। বড় বড় ঘাটি আছে, এই ঘাটিটা কিছুই না, সব চাইতে কমা ঘাটি দেবে এটাকে। সব বেল গাঙা। উড়িষ্যায় গেছে, উড়িষ্যাতে বিশাল বিশাল ঘাটি ঘাটি আছে। উড়িষ্যায় রাস্তার তো দেখা যায়, তো এরকম এরকম দেখা যায় না তো, রাস্তাতে দেখা যায় দূরে পাহাড়। ওই হ্যাঁ, উড়িষ্যায় সব জায়গায় খতরনাক খতরনাক ঘাটি আছে। মারা কত বড় শুয়োরটা দেখে পড়ে আছে মুখ। ওই জঙ্গলে কোনো জীবজন্তু আছে? আছে তো। তোমার কি মনে হচ্ছে আগে থেকে ডাউন খাওয়া হয় কোনো? তাহলে অত প্রেশার দিতে হবে না। বাঘ, ভাল্লুক, হাতি সব আছে। বাঘ হুম, কোথায় সে তারা? এখনো কি বেরোবে? ওই ভেতর দিয়ে পায়খানা করে চলে এসো। 500 মিটার চলে যাও, এরা আওয়াজ করবে হুহা করে। সব আছে, যার কপালে থাকবে সে দেখতে পায়, বুঝলে? আমি শুধু ইয়েতে গেলাম ওর নেপালে, হরিণ দেখতে পেলাম, এক ধল ঘাস খাচ্ছে, মারা ফটো তুলবো, গাড়িটাকে দাঁড় করালাম, আর আমাকে এত চলন দিল, ওদের মনে গার্ড থাকে, নেপাল বর্ডার ঢুকে গেলো তো গাড়ি যাবে, গাড়িতে এত চলন দিল, আমার ঘাড়ে উঠে গেল।
ভিডিও বন্ধ করে দিচ্ছে, অনেক বড় হয়ে গেছে। এই মাছের গাড়ি না সব এলো রকেট। আসা হবে না, এ চান টান করে ভাবতে হবে করবে। রাঁচির পাহাড়টা হেভি সুন্দর, তুমি মাথায় উঠবে সব দেখতে পাবে। 4 টাকাটা গাছে মেরে আগুন লেগে গেছে বুঝলি। আগুন লাগিয়ে দিয়েছে, মারা গেছে, দিয়ে বয়ে পায়ে নিয়ে এটা ওটা করে দেয়। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা।